হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ছেলেরা স্কুলে চলে গেছে, ছেলেদের স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। কালকে যেহেতু সপ্তাহে আমি বিছানার চাদর কাছে, কালকের আর পাল্টানো নেই, গতকাল সানডে গেছে পাল্টানো নেই। তারপরে এদিকে তো কারেন্ট নেই। আর কীর্তি এসে বলছি তো স্কুল দিয়ে ফিরে এসে প্রথমে টুকিটাকি বাজার ছিল করে নিয়ে এসেছি। করে নিয়ে প্রথমেই চাদরটা আর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো আগে ধুয়ে কেচে নিয়েছি। ভাবছি এখন তো বর্ষার সিজন চলছে, কখনো রোদ কখনো বৃষ্টি, মানে তো এক্ষুনি হয়তো রোদ দেখছি, এক্ষুনি আবার বৃষ্টি। তো এইদিকে জায়গা নেই, ভাবছি ছাদে গিয়ে দিয়ে আসি। ছাদে গিয়ে দিয়ে এলে চট করে শুকিয়ে যাবে, ঘন্টা দুয়েকের মধ্যে চাদর আর জামা কাপড়গুলি শুকিয়ে যাবে। তো আজকে ছাদে আর হেঁটে যেতে হবে, কেননা লিফট খারাপ হয়ে গেছে। কেন লিফট খারাপ বাকি আমি এসে বলছি চলো আগে মেলে দিয়ে আসি। চলো এখন হেঁটে হেঁটে যেতে হবে। এই অবস্থা, কেননা কারেন্ট নেই। কালকে রাতে যা অবস্থা হয়েছে এসে তোমাদের সাথে শেয়ার করছি। আগে চলো মেলে আসি। হেঁটে হেঁটে আমি থাকি কামপুরে, এখন যেতে হবে আমাকে 5 তলায়। হেঁটে হেঁটে যাওয়া মানে কি বিশাল ব্যাপার, আমাকে এখন হাঁপাতে হবে হেঁটে হেঁটে যেতে। বেরিয়ে যাচ্ছে, বাপরে বাপ। কেন এবার এই ঘটনাটা হয়েছে বলি, তোমাদের সাথে শেয়ার করি। এবার কালকে রাতে হয়েছে, কালকে গতকাল সানডে গেছে, আজকে মানডে। সানডে গেছে যেহেতু ওর বাবার নাইট ডিউটি, ওর বাবার নাইট ডিউটি রীতিমতো যেরকম যায় বেরিয়ে গেছে। বেরিয়ে তারপরে আমি কাজকর্ম যা হয় রাতে রুটি এইসব বানিয়ে খানিয়ে ছেলেদের খেতে দেবো। ওরা আবার কালকে, আজকে যেহেতু 15ই আগস্ট সামনেই আসে বৃহস্পতিবার, তো 15ই আগস্টের জন্য সব জায়গায় একটা প্রিপারেশন চলছে। ছেলেদের স্কুলেও আজকে সেই মতন কালচারাল কিছু ফাংশন আছে, কিছু অ্যারেঞ্জমেন্ট ওদের করার ছিল, সেগুলি কালকেরই করে দিয়েছে। এই করতে করতে রাত্রি প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছে। তো 12:30 তো বাজবে। ছেলেদের খাইয়ে ঠাইয়ে দিয়েছি মোটামুটি। তারপরেও তো কিছু কাজ থাকে, আমি বিছনাপত্র ছেলে ঘর টোয়া ঝাঁক দিয়ে তারপরে ওদেরকে শোয়ে, ওদেরকে রেডি ফেডি করে ওদের ব্রাশ করা থেকে আপনার মুখ ধুয়ে ধুয়ে যে জামা কাপড় চেঞ্জ করিয়ে তারপরে শোয়াই। আমি এটা রেগুলার সেই ছোটোবেলা থেকে যবে থেকে ওরা জন্মেছে তবে থেকে এই পর্যন্ত এই রুটিনই মেনটেন করে আসছে আমি। তো এইভাবে ওদেরকে রেডি করবো। মানে 12:30 বাজে, ড্রয়িংগুলো একটু বাকি ছিল, আমি বললাম করে নেই। যেহেতু বাচ্চা আবার একটু ফোন দেখে, ফোনের ফোনের নেশাটা একটু বেশি হয়ে যাচ্ছে। ফোন দেখতে দেখতে ওগুলি ডিলিট করবো। তা যেহেতু আজকে ওগুলি দরকার, তো বসে বসে ওগুলি করাতে
মোটামুটি 12:30 হয়ে গেছে। এবার ওদেরকে আমি রেডি করবো, মাকে বললাম মা ব্রাশটা দিয়ে দাও, ওদেরকে রেডি করিয়ে দিই। সেই মতন আমি খাট ঝাড়তে যাবো আর কি, তখনও ঝাড়িনি, মানে বিছানার চাদরও পাল্টাইনি আর এদিকে ঘর দুয়ারও ঝাড় দিইনি। ওদেরকে রেডি করবো তারপরে করবো এই সমস্ত কাজকর্ম। তো হঠাৎ দেখি ছেলেদের রেডি করবো, ব্রাশ নেই, বলতে 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 হঠাৎ করে একটা মানে ফিউজ যেরকম হলে না ধাপ করে উঠলো, ধাপ করে ওঠার পরে চারিদিকে অন্ধকার হয়েছে। আর আমাদের এখানে বিল্ডিংটা আছে কি একটা সময় পুরো লাইটটাও বন্ধ হয়ে যায়, শুধুমাত্র রাত্রিবেলা যদি মিটারও বেশি আসে, যার জন্য সোসাইটি থেকে মানে প্ল্যান করা হয়েছে একটা সময় সব লাইট, সন্ধ্যা 5টার সময় লাইট জ্বলে যায় আর একটা সময় সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। জাস্ট এমার্জেন্সি একটা থাকলে বলার জন্য হয়েছে, তবু এখনও করা হয়ে ওঠেনি। তো এইভাবে বন্ধ হয়েছে। যাই হোক, একটার মধ্যে আর কেউ বাইরে সেইভাবে তো বেরোয় না, মোটামুটি দরকার পড়লে তো বেরাবে, কিন্তু এখনও পর্যন্ত সেই এমার্জেন্সিটা হয়ে ওঠেনি। তো যাই হোক, একটা সময় বন্ধ হয়ে যায়। এবার তখন বাজে 12:30, আমি আমাদের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। বাইরে যখন লাইট জ্বলে, একটা পর্যন্ত বাইরে লাইট জ্বলে, বাইরে তাকিয়ে দেখছি লাইট নেই। তারপরে একটা আওয়াজও হয়েছে, শোনো, আমি আমার ঘরের মানে ফিউজটা দিচ্ছি। এর আগে আবার এরকম একটা ফিউজ হয়ে গিয়ে আমার লাইট পত্র সব বন্ধ হয়ে গেছিলো। আমাদের যে মোটামুটি বারবার যাকে আমরা ডাকি ইলেকট্রিক কাজের জন্য, তো সেই এসে ঠিক করে দিয়েছিলো, বলেছিলো যে ওইটা ব্যাপার। আমি আবার সেটা মনে ভেবে আমি আবার ভাবছি যে দেখি তাকাই থাকে। আমি হাজব্যান্ডকে ফোন করলাম, ওর বাবাকে ফোন করলাম, ফোন করে ওর বাবাকে বললাম যে মিস্ত্রিকে ডাকবো। আর মিস্ত্রির ফোন নাম্বার রয়েছে, ইলেকট্রিশিয়ানের ফোন নাম্বার আমার কাছে রয়েছে। তো ফোন করছি, ফোন তুলছি না, তারপরে এখানেও কেউ নামছে না। তখন আমার মনে বাইরের দিকে যখন তাকালাম তখন ডাউট হলো না 12:30 বাজে বাইরের লাইট বন্ধ হয়ে গেছে, তার মানে কিছু একটা প্রবলেম হয়ে যায়। আশেপাশে বাড়িতে তাকিয়ে দেখছি যদি মানে পাওয়ার কাট হয়ে থাকে তো সবারই পাওয়ার কাট হবে, শুধু তো আমাদের এই বিল্ডিংটা হবে না, আশেপাশে সবার লাইট ফাইট জ্বলছে। এই করতে 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 তারপরে দেখলাম ফ্ল্যাটে লোকজন নামলো, নেমে ওরা তো আরও সখন প্রায় 1টা বাজে, তখন আর কাউকে মিস্ত্রি মানে একটা সময় বুঝতেই পারছো সবাই তো শুয়ে পড়ে, কাউকে ডেকে পাওয়া যাচ্ছে না। 2-1 সামনে ছিল, ডেকে পাওয়া যাচ্ছে না। আর আমাদের যে কাজ করে সেই মিস্ত্রি পাশেই থাকে, এখানে পাশে বিল্ডিংয়ে নিচতলা গ্রাউন্ড ফ্লোরে থাকে। আমি হাউসকোট করে গিয়ে তারপরে এই দাদা, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আমাদের যে সেক্রেটারি আছে ওর সাথে আরেকজন দাদা আছে ওর সাথে গিয়ে তো ওনাকে মানে রীতিমতন রিটিলারি, মানে তোমরা দেখলে অবাক হবে। আমি আর ভিডিও করতে পারিনি সেই সময়, আমার একটাই ফোন, এদিকে ফোনেও ব্যাটারি সেই মতো নেই, আর এমার্জেন্সি লাইটে আমার ঘরে কোনো আমি এখনও পর্যন্ত সেইভাবে যায় না বলে না গা করিনি। আমাদের বাড়ির বাড়িতে প্রচুর কারেন্ট যায়, কিন্তু এখানে যায় না বলে আমি এমার্জেন্সি কিছু রাখিনি। এখন তো মনে হচ্ছে রাখতে হবে, দরকার রাখা। তো সেই করে করে দেখা গেল যে এই অবস্থা। ওনাকে রীতিমতো আমি একটা হাউস করে না ডাকতে হবে, মানে বর্ষাকালে উঠলে যখনই পাখাটা চলছে ঠিক আছে, পাখাটা বন্ধ করলে রীতিমতন গরম লাগছে, ছেলেরা তো শুতে পারবেই না, আমিও রীতিমতন দরদার করে ঘামছি, মাথা থেকে পা পর্যন্ত ঘেমেই গেছে। তো এই করে তারপরে নিজের দরকার নিজের সাথে, ওরা তো বলছে আসবে না কেউ, আমি কী করবো 2-1জনকে ডেকেছে, আসবে না। তারপরে আমি আবার গেলাম হাউস করে, দেখি আমাদের ইলেকট্রিশিয়ান 2-1বার ফোন করলাম, ফোন মানে রিং হতে হতে তারপরে দেখলাম 3বারের মাথায় 4বারের মাথায় ফোনটাকে সুইচ অফ করে দিল। তো কী করা যায়, কী করে বললাম চলুন আমার সাথে, অন্ধকার হয়ে গেছে, আমার সাথে একটু চলুন। তারপরে গিয়ে রীতিমতন তার জানলায় টক মানে এতবার আমি নক করেছি, সুস্থ মানুষ এত ঘুম ধরে মানে শুতে পারে না, বদমাশি পানা করলো কি না করলো রাত্রিবেলা জানি না। তো জানলার সাথে জানলার রীতিমতো নকটা করে, তারপরে ওই দুটো জানলায় রীতিমতো নকটা করে, দরজায় কলিং বেল বাজিয়েছি, জানি না কলিং বেল ওনাদের চলছে কি না, কলিং বেল বাজিয়েছি, দরজায় রীতিমতো ঠকঠক করা, সে তো কোনো মতেই কোনো কিছু খোলে না বা কোনো কিছু করছেও না। তো সেখান থেকে ফেরত দিলাম। তারপরে যে আমাদের সেক্রেটারি আমি বললাম সিএসসিতে ফোন করা, যে ও বললো না সিএসসি এটা করবে না, যেটা আমাদের নিজস্ব ব্যাপার। তো ওটাও করলো না, ওটা ওইভাবে করলো। তারপরে ছেলেরা শুতে পারছে না, আমিও ওদিকে কাজকর্ম করতে পারছি না অন্ধকারের মধ্যে, ফোনে সেইভাবে চার্জিংয়ে ফোনও বন্ধ হয়েছে। তারপরে আমি দেখলাম আমাদের যে লাইটের বিল বার করে সিএসসিতে ফোন করেছি, সিএসসিতে ফোন করার পর ওখান থেকে আমার অ্যাড্রেস জানতে ছিল, যেহেতু আমার নাম্বারটা দুটো জায়গায় দেওয়া আছে, আমার বাবার ওখানেও যাওয়া আছে, ওইখানে চলে গেছে আবার। তো ওরা ভাবছে মুদিয়ালি ওইখানেই কিছু হয়েছে। তারপরে ফোন করেছে যখন, ওখান থেকে জানতে চাইলো যে ম্যাডাম আপনার কোথায়, আমার শঙ্কর ঘোষের, আমার বাবার নাম শঙ্কর ঘোষের নাম, এমনি তো হরিদেবপুর থেকে বলছে। আর একটা কোনো ফোন থাকলে সেই ফোন থেকে, যেহেতু এই নাম্বারটা আপনার এই বিলে কানেক্টেড রেজিস্টার করা রয়েছে, তো আপনি আরেকটা ফোন থেকে ফোন করতে, আরেকটা ফোন থেকে ফোন করবো করতে, আমার ঘরেতে একটাই ফোন রয়েছে। তারপরে কী করবো, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করলাম, দেখুন বাচ্চা নিয়ে রয়েছি রাত্রিবেলা, ওরাও তো শুতে পারছেন, আপনি দেখুন না কোনো যদি একটা রাস্তা বার করা আছে। তখন বললো ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা বলুন আমাকে আর পিনকোড নাম্বারটা বলুন, বলে ঠুলে তারপরে উনি বললো আমি তাহলে বলে দিচ্ছি। তা সেই বলাতে তাও প্রায় 1.25 ঘন্টা পরে মিস্ত্রি এলো, মিস্ত্রি এসে তারপরে আবার যেখানে আমাদের মিটারের সব কানেকশনগুলি থাকে ওখানে একটা গাড়ি রাখা ছিল, তাও ওনারা বলবো অনেক ভালো, অনেক মানে 5 থেকে 10 মিনিট তো ওনারা ওয়েটই করলো, গাড়িটাকে সরাতে হতো।
যার গাড়ি সে আবার এখানে থাকে না, আর একটু দূরে থাকে, তাকে ডেকে গাড়ি সরিয়ে কোনোরকম ঠিক করানো হলো, কিন্তু পুরোটা ঠিক হয়নি। এখানে পুরোটা ঠিক হয়নি। এবার বলতে যাচ্ছি একটু লিফটটা কেন বন্ধ, লিফট আর আমাদের পাম্পটা তো ম্যানুয়ালি চলছে, এখনও অটোমেটিক করা হয়নি। মাঝখানে করেছিল, সেটা আবার যাই হোক করে কোনো রকম খারাপ হয়ে গেছিলো, সেটা আবার ওই ম্যানুয়ালি চলছে। এবার পাম্প চালাতে পারছি না, আর হচ্ছে কি লিফট চলছে না। ওরা বলছে লিফট আর পাম্পটা আমরা করবো না, কেন ওদের আওতার মধ্যে পড়ে না, এরকম একটা কিছু বললো। আর যেটা হলো ওইখানে সিল করে দিয়ে গেছে পাম্পের জায়গাটা, ওখানে মিস্ত্রি এনে ঠিক করাতে হবে, লিফটটাও ঠিক করাতে হবে মিস্ত্রি, আর পাম্পের জায়গাটাও ঠিক করাতে হবে মিস্ত্রি। আর আমাদের তারা যে অফিস আছে ওইখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে ওদেরকে বলে এলে ওরা সিলটা খুলে দিয়ে যাবে, তারপরে পাম্প চালাতে পারবো, না লিফট চলবে। এই হচ্ছে কাণ্ড কারখানা। কালকে রাতে থেকে এই কালকে রাতে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কেন এই একটা ফোন, তার মধ্যে ফোনে চার্জ নেই বলতে গেলে, যেইটুকু ছিল কোনো রকম টুকি থেকে কাজকর্ম সেরেছি। তাও তো ছেলেগুলির কারেন্ট ঠিক হলো, লাইট এলো, তারপরে সেই কটা 2:30 থেকে 3:45 বাজে ছেলেরা শুলো, আর আমরা তখন তো খাইও নি। আমি 3:45 সময় একটা করে রুটি খেয়ে মা আর আমি গাটা দরদর করে ঘেমে গেছি। কারেন্ট আসার পর 3টে 3:30 বেজে গেল, খেয়ে উঠে তারপরে মা তো বিছানায় গেল 4:45 সময়। আমি আমার গাটা ধুয়ে প্রায় 4টে বাজতে 10 মিনিট বাকি, শুতে 4:30 শুয়ে ছেলেদের যেহেতু হাজব্যান্ড বললো না কালকে তাহলে স্কুলে পাঠাবার কথা নেই, আমি শুধু পাঠালাম কেন, ওদের আজকে কালচারাল প্রোগ্রাম আছে, আর আমি জিনিসপত্র যা দরকার ছিল সেগুলো সব কিনে কেটে বেচারা সব জোগাড় করে রেখে দিয়েছে। এখন যদি ওদেরকে না পাঠায়, অন্য সব ওদের বন্ধুরা কালচারাল প্রোগ্রামগুলি করে হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাবে, ওদের দেখে মনটা খারাপ হবে, যার জন্য আমি তৈরি করে আবার স্কুলে পাঠালাম। স্কুলে দিয়ে এসে বিছানা চাদর কিছু পাল্টাবার ছিল, সেই পাল্টে দিয়ে এবার ওর বাবাকে ফোন করলাম। ওর বাবা তো নাইট ডিউটি এতক্ষণে চলে আসে, এখন বাজে প্রায় 10:10 চলে আসে। তা ফোন করলাম, ওখানে কিছু প্রোগ্রামও সব জায়গায় যেহেতু 15 আগস্ট, মানে ওখানেও কিছু প্যারেডের প্রোগ্রাম হচ্ছে, তা আসতে লেট হবে। যাই হোক, এই আপডেট কালকে থেকে আজকে বেলা পর্যন্ত। এবার আমি একটু রান্নাবাড়ি করবো। আসার সময় একটুখানি বাজার নিয়ে এসেছিলাম, বাজার বলতে এই ভেন্ডি আর টমেটো আর এইটুকুনি, আর আমার তো দুধ রোজকার থাকে, দুধ নিয়ে এসেছি, এই দুধ আর রুটি নিয়ে এসেছি। এই আমি একটু চা খেয়ে নিচ্ছি, খেয়ে কাঁচা ধোয়া করে নিচ্ছি, করে এবার রান্নাবাড়ি বসো, চলো সঙ্গে থাকো। আর এখনও পর্যন্ত মিস্ত্রি এসে তো হাজির হয়নি, জানি না, আমি কিছু জল ভরে রেখে দিচ্ছি, দেখাচ্ছি তোমার। আমার এত জল টল কোনো ভরার দরকারই পড়ে না, যেহেতু ঘরের মধ্যে সব ফল টল কেন ভরতে যাবো। তো আজকে জলের জন্য কালকে রাতেই আমি এগুলো একটু ভরে রেখেছি, কেন সকালবেলা জল শেষ হয়ে যাবে, আর আমি কি করব তার নেই। অন্তত বাচ্চাগুলি যদি স্নান করতে পারে সেরকম, আমার না বেলায় স্নান ঠিক আছে। তো এই অবস্থায় এই সব জল টল ভরে রেখে দিয়েছি, এই অবস্থা। তা তো কালকে কেরম কারেন্ট গেছে, কখন শুয়েছে বলো একটু ওনাদেরকে। কালকে শুতে 4টে আমাদের হয়ে গেছে। এই এখন মা চা খাচ্ছে, দিয়ে আসলাম সব জামা কাপড়, এখন একটু চা খেতে বসে। কালকে রাতে শুতে আমাদের 4টে পুরো 4টের সাথে ভাইরাও শুতে পারছে না, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে, এই অবস্থা হয়েছে শুতে। চলো মা চা খেয়ে নিক, আমি জামা কাপড়গুলো একটু মেলে ঠুলে দিয়ে আসি। এসে দেখলে ওখানে, হ্যাঁ তুমি তো এলে এখন 10:30 বাজে। তো কী রান্না করবো ভাবতে হচ্ছে। কালকে কিছু বাজার আছে, মানে বাজার তো হয়ে গেছে, কালকে ও নিয়ে এসেছিল, এই কাঁচকলা নিয়ে এসেছিল, কাঁচকলাগুলি কম নিয়ে এসে দেখছি, হয়তো এক একটা কাঁচকলা জায়গা বুঝে একটা কাঁচকলা এক সময় 5 টাকা 6 টাকা করে দাম নেয়। কালকে নাকি 4 টাকা করে পিস নিয়ে এসছে, 5 পিস নিয়ে এসেছে, 4 পিস 20 টাকা। তো 20 টাকার মধ্যে 5 পিস কাঁচকলা নিয়ে এসছে। আর নিয়ে এসেছিলো কালকে হচ্ছে গিয়ে পটল এনেছিল, আর এই বিলেতি আমরা জানি না বিলেতি আমরা দিয়ে চাটনি কত ভালো হয়, আমি খুব একটা বিলেতি আমরা দিয়ে চাটনি বাটনি করতে পারি না। তো এই বিলেতি আমরা নিয়ে এসে, যাই হোক এর মধ্যে একদিন চাটনি করবো, আজকে আর করবো না, ভাবছি আজকে থাক, আজকে জল নিয়ে কারেন্ট নিয়ে তাও না, ওটা আগে সলভ হোক, তারপরে তো এই বিলেতি আমরা এটা কালকে করবো। আর অল্প কটা পটল আছে, তো যাই হোক তরকারি যাই হোক করবো। কালকে এইখান দিয়ে পরে রেখেছিলাম, বেলায় যখন ভ্যানানা যায় না, ভ্যানানার কাছ দিয়ে কালকে রেখেছিলাম এই শাপলা রেখেছিলাম। শাপলা কালকে তো রান্নাবাড়ি হয়ে গেছে বেলা দিয়ে, প্রায় 2টো 2:30 বাজে, তখন ভ্যানালা গেছে, তখন এখান দিয়ে শাপলা রেখেছিলাম। 2 আটি 15 টাকা বলছিল, 2 আটি
10 টাকা দিয়ে তারপরে দরাদরি করে রাখতে হয়েছে, দরাদরি করেই বলবো, কেননা ও তো 15 টাকা দিয়ে বিক্রি করেছে, আমি 10 টাকা বলেছি 2 আলু। তা এই আর কি, তা এই শাপলা কালকে মাকে বলেছিলাম যে মাথাগুলি বাদ দিয়ে রেখে দাও, এখন তো ছোলার টাইম নেই, মাথাগুলি ফুলগুলি বাদ দিয়ে রেখে দাও, রেখে তারপরে শাপলাটা রাখো এক জায়গায়। তো এই করে করে তারপরে এখন ভাবছি শাপলাটা করে দিলি নয়তো নষ্ট হয়ে যাবে। তো এই শাপলাটা করবো, একটা ডাল করবো আর তরকারি একটা করবো। এবার তরকারি কী করি দেখি। ডাল এখন টিফিনের কিছু নেই আজকে, আর কালকে দিয়ে যেহেতু কারেন্টের সমস্যা হচ্ছে আর টিফিনে কিছু করে উঠতে পারিনি সকালবেলা, ছেলেদের তো রুটিটা তরকারি দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার ব্যাপার হচ্ছে আমরা কি টিফিন দেবো, টিফিন তো কিছু করেনি, যার জন্য ভাবলাম একটু বাদাম মুড়ি ভেজে নিই। ইজি যেটা ঘরে আছে, দুটো বাদাম দিয়ে মুড়ি ভেজে নিলে সময়ও লাগবে না, আর যে সময়টা বেঁচে যাবে, কেন এই জল নেই এই একটা ঝামেলার মধ্যে দিয়ে মুড়িটা শর্টকাট ব্যাপার। তো বাদাম মুড়ি ভেজে নিই। হ্যাঁ, বাদাম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটু মুড়িটা দিয়ে দেবো, ব্যাস। এই রেডি হয়ে গেল আমাদের বাদাম মুড়ি। এবার একটু চা দিয়ে খেয়ে নেবো, খেয়ে তারপরে রান্নাবাড়ি খানিকটা জোগাড় হয়েছে, ভাত হয়ে গেছে, ডাল করব আর শাপলা করব। তো ওগুলি যোগাযন্ত্র করে তারপরে আসি, সঙ্গে থাকো। এই রাত্রির এখন বাজে 12টা। ছেলেদের কালকে যেহেতু 15 আগস্ট খুব তাড়াতাড়ি চলে আসছে, আর 3 দিন বাকি আছে ছেলেদের মানে ওয়াকে দূষণের জন্য এই সব জিনিসপত্র আনা হয়েছে, সকালবেলায় নিয়ে আসা হয়েছে, এগুলো এখন অ্যারেঞ্জ করতে হচ্ছে, কেন কালকে ওদের স্কুলে এগুলি সব নিয়ে একটা প্রোগ্রাম আছে, কালচারাল প্রোগ্রাম, তার জন্যই এগুলি সব লাগবে। এখানে পতাকা বানানো হয়েছে, এই যে এগুলি পতাকা বানানো হয়েছে এরকমভাবে, এরকম কিছু কালার পেপার ওদের নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। হ্যাঁ, তুই ভিডিওটা করতে থাক, আমি দিয়ে দেবো করে। হাত দুটো নিয়ে দেখাবি না, দেবো হাত দুটো বানিয়েছে। ব্যাগটা দে, আর ওখান থেকে বই বার করে বই দে, কালকেরই কি আছে দে, ঢুকিয়ে দি। একটা প্যাকেটে করে নিয়ে যাবো। আমাকে ভয় তোল আমাকে ব্যাগটা রাখো, আমাকে ব্যাগটা রাখ, এগুলো রাখ আগে, এনে এই গুছিয়ে ব্যাগটা দিবি তো। আর একটা ছিল, ও ওইখানে ঘুটুর ঘুটুর, তুই ই করছিস না কেন? বইগুলোতে ব্যাগে ব্যাগ, এই কি বই ঢুকিয়ে দেবো? ওই একটা হলো যেটা সাইন করে আনতে বলেছিল না, বলে দিয়েছিস? এই সর্ষে
সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্স দিয়ে এটা নামিয়ে দেবো। তো শাপলা এরকম করেই আমরা বানাই। খাসনি তুমি দাড়ি কাটার উপরে সরাওনি কেন? হ্যাঁ, কাল রাতে যে এত সরঞ্জাম, এই যে হোয়াইট পেপার, ব্লু পেপার, অরেঞ্জ পেপার, গ্রিন পেপার, এই যে সব কেনা হয়েছে। আজকে স্কুলে যে ড্রয়িং ক্লাস ছিল তাতে এই করিয়েছে, এই অ্যাক্টিভিটি করিয়েছে। এইভাবে যে যার মতন করে পেপার কেটে 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 নিচে জয় হিন্দ লিখেছে, পতাকা বানিয়েছে। কমেন্ট করো কীরকম লাগলো, ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ, ওরা স্কুল আজকে বানিয়েছে। দিন আগে কলা কিনেছিলাম, শুকিয়ে গেছে, কলার খোলাগুলি কালো কালো হয়ে গেছে। আর এই হচ্ছে কলার ভেতরের মাংস রয়েছে, দেখলেও হাসি পায় যে এটাকে কলা বলবো নাকি। দেখি একটা পড়ে আছে, ছেলেদের একটা দিয়েছে, এই একটা পড়ে আছে। আমার আবার সিঙ্গাপুরি কলাটা খেতে ভালো লাগে। বলেছিলাম কালকে রাতের থেকে যে পাম্পের এই অবস্থা, এই জল নেই এখন, কালো কালো জল বেরাচ্ছে। এবার কখন লোক আসবে, কখন কি করবে কে জানে। স্নান তো দুটো ছেলে যদিও বা হয়, আমার স্নান হবে না আজকে। এই যে অবস্থা, জল পড়ছে, কালো জল, আর জলও নেই, জলের সোর্স কম, এক্ষুনি শেষ হয়ে যাবে এই জলের অবস্থা। এইভাবে কাজ করতে হচ্ছে, দেখো না, জল তো কলে এক ফোঁটা জল নেই, এইভাবে কাজ করতে হচ্ছে। তো জল যেটুকু স্টোর করে রেখেছিলাম এই দিয়ে এখন কাজ করছি। যাই হোক, হয়ে গেল, ছেলেদের এবার খেতে দিয়ে দেবো। তোমাদেরকে আজকের মেনু দেখিয়ে দিই। এখানে করেছি রামধনি ফোড়ন দিয়ে পাতলা ডাল করেছি, এখানে রামধনি ফোড়ন দিয়ে পাতলা মুসুরি ডাল করেছি। এখানে করেছি যে এটা তোমাদের দেখিয়েছি রেসিপিটা, এটা হচ্ছে শাপলা সর্ষে বাটা দিয়ে করেছি। শাপলা পোস্ত বলতে পারো, সর্ষে বাটা দিয়ে করেছি। আর যেহেতু আমি এখানে শাপলা খাই না, আমি এখানে আমের ভেজেছি। আর এখানে হচ্ছে গিয়ে কাঁচকলা আলুর তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে, ঘি গরম মশলা দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। এই ছেলেদের সন্ধ্যাবেলা 7টা বাজে, একটু টিফিন কী খাবে, তাই একটু রোল বানিয়ে দিলাম। দুটো রোল, একটা হয়ে গেছে, রুটি ডিম দিয়ে ভেজে দিয়েছি, আর একটা ভাজবো। আর এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, শসা পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে, এর সাথে টমেটো সস দিয়ে দেবো, দিয়ে একটু কোনোরকম রোল বানিয়ে দেবো। তো টিফিনটা করে নিই করা, তারপরে পড়তে বসবে, কালকে দিয়ে আবার পরীক্ষা শুরু হচ্ছে। তো এই আর কি, ছেলের জন্য দুটো রোল বানিয়ে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিই।
ছেলে এই রাত্রিবেলা এখন প্রায় 9:30 বাজে পড়তে বসেছি, পড়াগুলি কমপ্লিট করে দিও। তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিওর সাথে। বাই, টেক কেয়ার, গুড নাইট, টাটা।